সকালবেলা নদী মজা পেয়ে গেছে, নদী পাপার ল্যাপটপটা বের করেছে, বের করে যেখানে দি সান যে ইয়েটা পোয়েমটা আছে ওদের স্কুলের টেক্সট বুকে, তো সেটা এখানে টাইপ করছে। ভালো, টাইপিং স্পিড বাড়বে। এইগুলো এবার মুখস্থ করে, আমাদের যেমন অটোমেটিক এখন হয়ে গেছে এইগুলো, তো ওর একটু মানে এখন নতুন যারা করবে আমরা যেমন আগে খুঁজে খুঁজে টাইপ করতাম, কোথায় যে কোথায় কে, ওইগুলো হবে এখন। নদী খেয়ে নে, পাউরুটিটাকে খা, ও স্কুলে যাবে এখন উইন্টার ড্রেস আনতে পাপার সাথে। নদী পাউরুটিটা খেয়ে নাও, আগে পাউরুটিটা খেয়ে নাও। কপালে সিঁদুরটা মুছে দিলি? শোনো না, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা বিবিরহাট মোড় থেকেই তো পাবে। একটু বড় দেখে ড্রেসটা নিবি, ওর এক সাইজ বড়। হ্যাঁ, ঝুললেও অসুবিধা নেই একটুখানি। টাটা। তো এটাকে বের করলাম, বাট সদ্গতি হলো না, এটাতে হলো না। মাইক্রোওভেনেই বার্গারটা বানালাম, এটাতে একদিন কিছু বানাতে হবে। না জিনিসগুলো খারাপ হয়ে যায় ইউজ না করার জন্য। আর আমার রান্নাঘরটা তো ছোট, ওই গ্যাস আর মাইক্রোওভেন রেখে আর জায়গা নেই। ঠিক আছে, এই এত জিনিস আমার, এইটা আছে একটা ইলেকট্রিকের, ওই ইলেকট্রিকের কুকার টাইপের সব আছে, এগুলো কোথায় রাখবো? রান্নাঘরটা একটু বড় হলে রাখতে পারতাম, ওই জন্য ওপরে রাখি। এই চিরাচুরি তো প্রবলেম। দেখুন, ভার্জিন কোকোনাট অয়েল বলে না, কোল্ড প্রেসড, এই যে দেখুন ভার্জিন কোকোনাট অয়েল, শীতে জমে ক্ষীর, তার থেকে প্যারাশুট মাখাই ভালো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে হচ্ছে রবিবার, রবিবারের রুটিনটা একটু অন্যরকম হবে। রবিবারে আমার একটা শ্যুট আছে, ঠিক আছে, তো আমি যাব বেহালা। বেহালা একটা মেকআপ ভিডিও শ্যুট আছে, তো কালকে সকালের দিনটা প্রায় ওখানেই চলে যাবে। কালকে একটু নতুন কিছু আপনাদের দেখাতে পারবো। রোজই তো রান্না বান্না ঘরের হেসেলের কাজ দেখায়, একটু নতুন কিছু দেখাবো আর কি। আর এখন পেছনে দেখতে পাচ্ছেন নিজে জুম্বা, এরপর আমি জুম্বা করবো। আজকে জুম্বা করতে ইচ্ছা হয়েছে, আমি মানে ঘুরিয়ে ফিরিয়ে করি, কোনো দিন ইয়োগা, কোনো দিন ফ্রি হ্যান্ড, কোনো দিন জুম্বা, কোনো দিন কার্ডিও, যদিও জুম্বাটা কার্ডিওর মধ্যেই পড়ে। তার আগে আমার চুলে পাক ধরেছে, মানে এত তাড়াতাড়ি আমার চুল পেকে যায় না, রুটগুলো বেরিয়ে যাচ্ছে সাদা সাদা, এই হচ্ছে প্রবলেম। এখন আমি চুলের ওই ডোগাটায় জাস্ট রুট অ্যাপ্লিকেশন করবো, আর করে এই জুম্বাটা করবো। এত কালার করা ভালো না, বাট কি করবো, রুটটা বেরিয়ে যাচ্ছে। আর কালকে শ্যুটও আছে, না থাকলে আমি অতটা করতাম না, মানে একটু টাচ আপ দিয়ে নিই তাহলে ঠিক হয়ে যায়, বাট শ্যুট আছে যেহেতু একটু প্রবলেম হবে। বারামুল্লা দেখে শেষ করলাম, বেশ ভালো লাগলো, অন্যরকম মুভিটা। এমনি বারামুল্লা যে মানে পুলিশ অফিসার, ওনার নাম আমি জানি না, বাট ভীষণ ভালো লাগে ওনার পার্সোনালিটি আমার, মানে মেইন লিড যে, ভীষণ ভালো লাগলো মুভিটা, ভীষণ। আমার তো এই টাইপের মুভি বেশ ভালো লাগে, মানে অ্যাকশনও আছে, একটা স্টোরি আছে, প্লাস আবার ভয়েরও আছে। তো নেটফ্লিক্সে যারা এখনো পর্যন্ত বারামুল্লা দেখেনি দেখতে পারেন। আমার যেটাই ভালো লাগে আপনার সাথে শেয়ার করি, তাই বললাম। কি অবস্থা বলুন তো, এই রুটে কালার, মানে কালার অ্যাপ্লিকেশন ছাড়ার কোনো উপায় আছে রুটগুলোকে একটু মানে কালো করার? হালকা বাদামি করলেও চলবে, হেনা করলেও চুল প্রচন্ড ড্রাই হয়ে যাচ্ছে, আমাকে একটু জানাবেন প্লিজ। এই কালার অ্যাপ্লিকেশন করে করে না আমার এত চুল উঠছে, এত হেয়ার থিনিং হচ্ছে, কি বলবো, কিন্তু কিছু উপায়ও নেই। প্রত্যেক সপ্তাহে আমার চুলের যে রুটগুলো আছে সেগুলো বেরিয়ে যাচ্ছে, এগুলো তো ঢাকতেই হবে। হ্যাঁ, যখন 50-60 বছর বয়স হয়ে যাবে তখন আর ঢাকবো না, তখন ওরকমই রেখে দেবো, আর ওটাই হবে স্টাইল আমার। ওকে, কালার অ্যাপ্লিকেশন ডান। আমার কাছে টাইম এখন অনেকটা আছে, আজকে রান্নাটা সেরকম কোনো চাপ নেই, শুধু ডাল ভাত আলু পোস্ত হবে, আলু পোস্তটা পরে করবো আমি। ডালটা সুরদি করে দিচ্ছে, আর বাবার জন্য হবে ডিমের ঝোল, বাবার আর নদীর জন্য। তো এখানে আমি এখন জুম্বা প্র্যাকটিস করবো, তো চলুন আপনারাও দেখুন আমার সাথে। ড্রেস পেয়েছো? সোমবারে দেবে ক্লাসে গিয়ে, এখনো ডেলিভারি হয়নি। এই যে ডান্স ওয়ার্কআউটটা আছে না, এটা দেখতে যতটা সিম্পল অ্যান্ড হাসিজনক মনে হলেও, মানে হাসি পায় আর কি দেখে, বাট এটা না খুব কাজের। আর একটা বলিউড ডান্স ওয়ার্কআউট আছে, সেগুলো প্রচুর এফর্ট দিতে হয়, মানে এত ঘাম বেরোবে, আর যাদের লো প্রেশার আছে তাদের জন্য কিন্তু ওই ডান্স ওয়ার্কআউটটা ভালো না। আর এটা দেখুন একই জায়গায় দাঁড়িয়ে বাট সিম্পলি বা কয়েকটা বডি পার্টসের জন্য ভীষণ এফেক্টিভ এটা। এই নদী, এদিকে তাকা, আমি বলছি তোমার উইন্টার ড্রেস পাওয়া গেল না? অ্যাভেলেবেল নেই অফিসে, তাই তো? আজ কেউ আসেনি, বেকার গেল ওরা। সোমবারে ক্লাসে দিয়ে দেবে বলেছে, দেখা যাক। নিরামিষের দিনে আমার আলু পোস্ত ভাজা কিচ্ছু চাই না। আর আলু পোস্ত আজকাল আমি একদম নিরামিষ বানাচ্ছি, মানে পেঁয়াজটাও দিচ্ছি না আমি। আপনারা অনেকেই কনফিউজ হয়ে যান যে পেঁয়াজ রসুন তো খাও, তাহলে নিরামিষ কি মানে? অ্যাকচুয়ালি আমরা মাছ মাংস ডিমটা খাই না, বাকি পেঁয়াজ রসুন খাই। বলতে বলতেই নদীর রিবান চলে এসেছে আর্ট অ্যান্ড ক্রাফটে, সেটা পরে করবো, দুপুরবেলা রেখে দাও, এখন রেখে দাও। এখন চান ফ্যান করতে কাজ নেই না, এখন রান্না করবো না, এখন এসব করবো বসে রেখে দাও, পরে করবো। তো জগতে না ননভেজ ভেজ নিয়ে প্রচুর ধরনের এক্সপ্লেনেশন আছে, একদল একরকম কথা বলে, আরেক দল আরেক রকম কথা বলে। তো এইসব ব্যাপারে আমি যাচ্ছি না, প্রত্যেক মানুষের থিঙ্কিং প্রসেস আলাদা। আমার থিঙ্কিং প্রসেস অনুযায়ী আমি নিরামিষের দিনগুলোতে পেঁয়াজ রসুন খাই, আমার কোনো খারাপই মনে হয় না তাতে। আমি মাছ মাংস ডিমটা খাই না, অ্যাভয়েড করি। এমনিতে ইচ্ছা আছে আস্তে আস্তে সব কিছু থেকেই সরে যাবো আর কি। যে আমার ঘন ঘন মাখা আলু পোস্ত রেডি, ডালও রেডি, চলো ভাত খেয়ে নি।
চলো ভাত খেয়ে নি চলো। কি হচ্ছে বলো তো? তুমি জানো কি হচ্ছে। আজকে যেহেতু কোনো রান্নার চাপ নেই তাই আমি এখন চলে যাব মাথা ধুতে, আর নদীকেও স্নান করিয়ে দেবো, ঠিক আছে? তারপরে শুরু হবে আমার এডিটিং চর্ব। এডিটিং হয়নি কালকে রাতে। দিদি করবে 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 করে ফাইনালি আজকে করবে ভাবছে, তাও মাটি জল শুধু টেনেই নিচ্ছে, এখনো নরম হয়নি। এই যে উনুনটা রাখলাম এখানে, বুঝলে? লোহার মূর্তি ধরে গেছে না, এই জন্য প্রবলেম হয়ে গেছে। দিদি ভাইয়ের বাড়িতে এরকম একটা লোহার ইয়ে ছিল, বুঝলে দিদি? সেইটা করে করে নিয়ে যেত আর আঁচ দিত গুল দিয়ে, এরকম ছোট ছোট গুল পাওয়া যেত না, গুল দিয়ে আঁচ দিত, দিয়ে গরম জল করতো, আরো কত কিছু করতো। একবার আঁচ উঠলে তোমার অনেক কিছু হয়। হ্যাঁ, অল্প গুল পাওয়া যায় এখানে? হ্যাঁ, আমাকে এনে দেবে? গুলের দোকান তো কোথায়? কাঠ লাগবে, তারপরে গুল দিতে হবে, তাই তো? হ্যাঁ, কাঠ নয়, ঘুঁটে। ঘুঁটে আর গুল দিয়ে হয়ে যায়? ঘুঁটে কোথায় পাবো? ঘুঁটে দিয়ে প্রথম ধরাতে হবে, আর গুল দিয়ে মানে সাজাতে হবে, সাজিয়ে তলা দিয়ে জ্বাললে জ্বলে যাবে। একবার আগুনটা উঠে গেলে ব্যাস। যে মাটি মাখা চলছে, ওইটা দিয়ে চারদিকে এরকম বুলিয়ে দেবে। এই যে মাটিগুলো উঠে গেছে দেখতে পাচ্ছেন না, দেওয়া ছিল সেই জন্য। এর ওপরটাতে দেবো না কাঠ কয়লাগুলো দিয়ে, তারপরে ওপরে রান্না করবো। তো ধারে দিচ্ছ না, মানে ওইগুলো ভেতরে দিতে হবে? ভেতরে দিচ্ছি, একটু একর দিচ্ছি, যে খসে খসে যাচ্ছে না। এটা শুকিয়ে গেলে তারপর রান্না শুরু করবো, তাই তো? হ্যাঁ, শুকিয়ে যাবে, আজকেই টেনে নেবে, দেখবে কালকে রান্না করতে পারবে। আজকে রাতেও করতে পারবো, তাই না? ঠিক আছে। আমার চেনাশোনা এখনো অনেক বাড়ি আছে যেখানে পর্যন্ত এখনো কিন্তু আঁচেতে, মানে উনুনের আঁচে গরম জল ভাত এইগুলো করা হয়। দেখতে এত ভালো লাগে না, বাট এটা যেহেতু ছোট থেকে আমরা অভ্যস্ত রয়েছি, ছোট থেকেই গ্যাস থেকে বড় হয়েছি, তাই এটা একটু মানে কনফিউশন কিভাবে চালাবো। দেখুন আমার সবজির গাছ লাগিয়ে তো দিয়ে চলে গেছে, বাট এর মধ্যে কটা সার্ভাইভ করবে সেটাই হচ্ছে মেন ব্যাপার। এই সুলতা দিদি উনুন করে দিয়ে বাড়ি যাচ্ছে, এবারে উনুন রেডি হয়ে গেছে, রোদে বসে গেছে, এখন কখন শোকায় তার অপেক্ষা। ও টেনে যাবে, এক্ষুনি টেনে যাবে। ছাদে দিয়ে গেলে আরো বেশি তাড়াতাড়ি। লোহার উপরে আছে তো। যে আপনাদেরকে একটা মানে ফাইনাল লুক উনুনের দিয়ে যায়, সবেরই ফাইনাল লুক দিই, এটা কেন দেবো না? এই যে উনুন একদম রেডি, 3টে কোণ করে দিয়েছে, রোদে দিয়ে দিয়েছি। আজকে জানি না আজকে শুকাবে কিনা, যদি শুকিয়ে যায় তাহলে আজকে রাত্রে এটার বউনি করে দেবো, আর যদি না শুকায় তো ফাইন এনাফ, কালকে দেখা যাবে। ওদের ম্যাম চলে গেল, তারপরে আধ ঘন্টা রেস্ট পেয়েছে, এখন কারাটে ক্লাসে যাচ্ছে জলের বটল নিয়ে। বটল এই দেখ ওপর থেকে এক্ষুনি কুকুরগুলো চিৎকার করবে। এখানে 3টে কুকুর থাকে, ওই যে একটা বাচ্চা, ওই যে দেখুন কি সুন্দর বাচ্চাটা, ওর একটা নতুন বাচ্চা হয়েছে, ওই দেখ সব কটা চলে এসছে, ওই দেখুন এই যে একটা ওর মাটা, এটাই দেখেছিস যারা তেজ দেখ। ওদিকে দিয়ে এসে আমি আমার মি টাইম এনজয় করছি। এখানে মার্ডার ইন মহিম বলে কিছু একটা সিরিজ আছে, যেটা হটস্টারে আছে, ওটা দেখছি আমি শুয়ে শুয়ে। এখন কফির প্রিমিয়াম ফ্রোদার এসে গেছে, এটা দিয়ে ফ্রোদ তৈরি করব উইথ ডাবল হুইস্ক আছে এটা, ঠিক আছে? এই মেশিনটার লিঙ্ক আপনারা শেয়ার করতে বলেছেন, পারলে আমি শেয়ার করে দেবো, ঠিক আছে? এটার মধ্যে লং ব্যাটারি আছে, ডুয়াল হুইস্ক আছে, সি টাইপ চার্জারে চার্জ করা যায়। এটা দিয়ে আজকে বানাবো কফি খাবো আর মুভি দেখবো। ছোটবেলা থেকেই সবারই মুখে মুখে শুনে এসেছি বয়স হওয়ার সাথে সাথে অনেক অভ্যেস চেঞ্জ করতে হয়, আমাকেও মনে হচ্ছে হবে, সেটা হচ্ছে কফির অভ্যেস। যদিও আমার মধ্যে ছিটে ফোটাও নেই, আমি আলেকালে কোশমিনকালে কফি খাই, আর শীতকালের টাইমটা একটু কফি খেতে ইচ্ছা করে। তো এই কফি খেয়ে ভাই এখন আমার একদম হজম হচ্ছে না। এই যে কফিটা দেখছেন, এই কফিটা খাওয়ার পর আমার এত অ্যাসিডিটি হয়েছিল, তাও যদি জানতাম গরুর দুধে কফিটা বানিয়েছি, সেটাও না, আমি কিন্তু পিওর ওই মানে নর্মাল যে আমুল স্প্রে হয় সেটা দিয়েই বানিয়েছি। তা সত্ত্বেও এত অ্যাসিডিটি কেন হয়েছিল জানি না, সেদিন আমার শরীর খারাপ হয়ে গেছিলো। এরপরের থেকে আমি কফি খেতে গেলে 10 বার ভাববো। দেখুন কি সুন্দর বিটিংটা হয়েছে, মানে হুইস্কিং হয়েছে। তো বলে রাখি, এটা আমি হাতে করেই করতাম আগে, চিনি দুধ অল্প একটু কফি দিয়ে ভালো করে হাতে করে ঘাটিয়েও এই সুন্দরভাবে ফেনাটা তৈরি হয়, কিন্তু কি হাতে ব্যথা হয়ে যায়। আপনি যদি 5 কাপ বানান বা 10 কাপ বানান, তখন আপনার হাতের অবস্থা কাহিল হয়ে যাবে, তখন এটা কাজে আসবে। নদীকে আনতে গেছে মিস্টার মুখার্জি, এখনো ফেরেনি, কফিটা ঢালতে পারছি না, ঠান্ডা হয়ে যাবে ভয়। মাকে দিয়েছিলাম কফি, তো মা খেয়ে বললো আমাকে আর একটু দে, তো মাকে তারপরে আবার একটু দিলাম। বাবা তো খায় না, বাবার সেই 1 ঢোল 1 কাশি মানে চাই খায়। সবাই এসেছে, কফি দিয়ে দিয়েছি, আর আমার দেখুন এই যে পরোটা আর অল্প একটু পটল আলুর তরকারি, আর এই হলো কফি নিয়ে চলে এসেছি। কফি খাওয়ার পরে হঠাৎ করে আমরা বেরোচ্ছি একটু, কালকে যেহেতু আমার একটা কাজ আছে সেহেতু বেরোতে পারবো না, সেই জন্য আজকে আমরা একটু ঘুরে আসছি। প্রজেক্টর পার্টিও আমাদের সাথে যাবে, প্রজেক্টর পার্টি বেরিয়ে এসো।
ব্যাস নদীর নিজে ড্রয়িং শুরু করে দিয়েছে। তোমাদের আজ এই লাইটটা জ্বলছে, ওইটা জ্বলছে না কেন? ও আচ্ছা আচ্ছা। আচ্ছা আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, এটা হচ্ছে একটা সোনা রূপার দোকান। সবাই যদি ভাবে যে আমরা সোনার দোকানে নামছি, না আমরা রূপো কিনতে নামছি। চলো মানটিকে বলেছো আমরা যাচ্ছি। হ্যাঁ র্যাম্বোর মতো, এই র্যাম্বোই বেরিয়ে না 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 এর চোখটা একটু অন্যরকম। ওকে কালকে হোপফুলি আমরা ওদের সামনে ওরকম করবে না, ও মা ওয়া করবে না, তাহলে ও বাবা করি। না করা থাকলেও টাইপ করবে। আমরা এখন একটা ক্যাফেতে যাচ্ছি, ম্যাক্সের পাশে ক্যাফেটা, কি কলকাতা ক্যাফে বোধহয় নাকি? দাঁড়া ওরা নন ভেজ ডিসাইড করছে ফার্স্টে, তারপর আমরা ভেজ। এবার মিস্টার মুখার্জি ভেজ স্যান্ডউইচ চলে এসেছে। দেখি মামা একটু সোজা হয়ে বসো। মাশরুম আছে, চিজ আছে, ওয়াও আর এই কাঁচা কাঁচা পেঁয়াজ, অনিয়ন আছে, ক্যাপসিকাম, গাজর। অনেকটা হয়ে যাবে আমার জন্য। তুই খা না, তো খেতে পারছো না, শীতে কাঁপছিস করে বসে আছিস কেন? কেমন হ্যাঁ কেমন? সুস্মিতার অর্ধেক অর্ডার করেছে চিকেন পিৎজা, আই গেস। নদী খাচ্ছে চিকেন ক্রিসপি ফ্রাইড চিকেন। মিস্টার মুখার্জি স্যান্ডউইচ শেষ হতে চললো, আমার পাস্তা এখনো আসেনি। আমি ড্রিঙ্কসে নিয়েছি কালা খাট্টা। হ্যাঁ কি বলছিস? এটা কার পছন্দ হয়েছে? পূজার? তুই কেন পছন্দ করছিস? তোর তো ভাইপোটা গিফটের কিছু বাকি নেই? বাহ খুব সুন্দর, ভালো লাগছে, এটা নিতে পারিস। এটা সুস্মিতার গিফট সৌমুর তরফ থেকে। আচ্ছা বাড়ি চলে এসেছি, আর কালকে বললাম না কালকে আমার একটা শ্যুট আছে, তো ওই ব্রাইডাল মেকআপের শ্যুট আর কি। একজন দিদি আছেন, তো উনি প্রফেশনাল মেকআপ শ্যুট করেন, তো আমাকে বলেছিলেন যেহেতু আমার বাড়ির কাছেই বেহালাতে, তো সেই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে চলে যাবো, অসুবিধা নেই, এমনিতে সানডে আছে, মিস্টার মুখার্জি আমাকে দিয়ে আসতে পারবে। তো কাল সকাল 9টার মধ্যে আমাকে ওখানে পৌঁছতে বলেছে, মানে 8টার মধ্যে বেরোতে হবে। নদীকে আমি দিদিভাই ওখানে ড্রপ করবো, দিয়ে ওখান থেকে বেরিয়ে যাব। ওখানে ব্রাইডাল মেকআপ শ্যুট করার পর, ফটো তোলার পর, ভিডিও তোলার পর, তারপরে এখান থেকে মিস্টার মুখার্জিরা বেরোবে আবার, দিদিভাই দাদাভাই বাবান সবাইকে নিয়ে। আমি যে দেওরের বাড়ি যাবো বলেছিলাম, ওই দেওরের বাড়ি যাবো বাচ্চাটাকে দেখতে, ঠিক আছে? তো তার জন্য ছোট্ট একটা মানে মুখ, যখন যেহেতু প্রথম দেখবো ওর মুখটা, তো কিছু একটা গিফট নিয়ে যাবো ভেবেছিলাম। তো গিফটের মধ্যে কি দেবো এখন, বাচ্চাটাকে আমরা চোখে দেখিনি, ওর সাইজ অনুযায়ী জামা কাপড় ঠিক বুঝতে পারবো না, তাই ছোট্ট একটা রূপোর সুন্দর ব্রেসলেট কিনেছি, কিউট দেখতে, তো ওটা দিয়েই আমরা মুখ দেখবো। এই যে এই হচ্ছে ব্রেসলেটটা, ছোট্ট পুচকি, ছোট্ট হাতে পরা হবে। গুড মর্নিং এভরিওয়ান, এক্সট্রিমলি সরি, কারণ কালকে আমার এরকম আধখাপচা ব্লগ শেষ করা উচিত হয়নি। অ্যাকচুয়ালি কালকে আমরা ওখান থেকে ফিরে এসে রাত্রি 11টা সাড়ে 11টার সময় আমরা গেছিলাম সৌমেনের বাড়িতে, মানে আমার পাশের বাড়িতে আর কি। তো ও একটা নতুন প্রজেক্টার লাগিয়েছে, ওখানে একটা মুভি দেখার ইচ্ছে ছিল, ওখানে মিরাই বলে মুভিটা দেখছিলাম, যদিও পুরোটা দেখে আসতে পারিনি কারণ আজকে সকালবেলা উঠতে হতো। আমরা আর 2-2:30 টাকা চলে এসেছিলাম, তারপরে শুয়েছি, যদিও 3টে থেকে 6:30 পর্যন্ত ঘুমিয়েছি। তো এখন সমস্ত মানে পুজো টুজো ঝাটফাট দেওয়া সবকিছু কমপ্লিট, চা নিয়ে চলে এসেছি ওপরে, বিছানা ছেড়ে দিয়েছি, নদীকে তুলে দিয়েছি, এরপরে ওকে রেডি করাবো, তারপরে আমি রেডি হয়ে বেরোবো। ওকে প্রথমে দিদিভাইয়ের কাছে ড্রপ করবো, তারপরে সোজা আমি মিস্টার মুখার্জি আমাকে ছেড়ে দিয়ে আবার ব্যাক করবে। ওকে বাইকেই যাবো, কারণ দেরি হয়ে যাবে নাহলে গাড়িতে যেতে গেলে। তো কালকে ব্লগটা আজকে শেষ করছি, নেক্সট ব্লগ স্টার্ট করবো। ওকে বাই, ডু লাইক এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, বাই।